নমস্কার, আশা করি ভালো আছেন। এই ভিডিওটির বিষয় হলো কাশি হলে কিভাবে ঘুমানো উচিত। এই বিষয়ে আলোচনা করার কারণ হলো আমাকে অনেক পেশেন্টের কাছেই শুনতে হয় যে কাশির কারণে ঘুম হচ্ছে না। আমি তাদের এই বিষয়টি জানিয়েছি এবং তারা উপকৃত হয়েছেন। যদি আপনি বা আপনার প্রিয়জন কেউ এই সমস্যার মধ্যে আছেন তাহলে অবশ্যই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভিউয়ার্স, আশা করি সকলেই জানেন কাশির কারণগুলি। মূলত যে সকল কারণে আমাদের কাশি হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো শ্বাসনালীর ইনফেকশন, অর্থাৎ বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে আমাদের শ্বাসনালীতে প্রদাহ হলে অনিয়মিত কাশি হয়ে থাকে। এছাড়া ধূমপান, বায়ু দূষণ, হাঁপানির কারণেও কাশি হতে পারে। তাছাড়া এসিই, জিইআরডি, সিওপিডির মতো কারণেও কাশি হতে পারে। কাশির আরও নানান কারণ রয়েছে। তো যে কারণেই কাশি হোক না কেন, যদি কাশির কারণে আপনার ভালো ঘুম না হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটিতে দেখানো পদ্ধতিতে ঘুমানোর ব্যবস্থা করুন। কারণ ঘুম ভালো না হলে আপনার প্রেশার বেড়ে যেতে পারে, হৃদরোগের ঝুঁকিও অনেক গুণ বেড়ে যেতে পারে, পেট গোলমাল হতে পারে, ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস অর্থাৎ অবসাদ এবং দুশ্চিন্তা হতে পারে। আবার ডায়াবেটিক পেশেন্টদের সুগার লেভেল অনেক বেড়ে যেতে পারে, তাই শারীরিক অবস্থাও আরও খারাপ হয়ে যেতে পারে। তাই আপনার যদি কাশি হয় এবং এই কাশির কারণে ঘুম ভালো না হয় তাহলে আপনি এই বিশেষ পদ্ধতিতে ঘুমানোর ব্যবস্থা করুন, উপকার অবশ্যই মিলবে। এরকম কাশি হলে আপনার পিঠের ওপর বা পেটের উপর অর্থাৎ চিত হয়ে বা উপুড় হয়ে শোয়া চলবে না। আপনার বুক থেকে মাথা উঁচুতে রাখার ব্যবস্থা করুন। এই জন্য ঘুমানোর সময় আপনি আপনার বাড়িতে থাকা বেশ কয়েকটি বালিশ ব্যবহার করুন, যাতে করে আপনার মাথা এবং ঘাড় উঁচুতে থাকে। আপনার পিঠে ঘুমোলে গলায় শেষরা বা কফ জমা হতে পারে, ফলে কাশি আরও বেশি হতে পারে। এরকম বাড়িতে যে বালিশ রয়েছে এই বালিশগুলো আপনি একটি একটি করে সাজান, যাতে করে মাথা এবং বুক একটু বিশেষ উচ্চতায় থাকে, একটু উঁচুতে থাকে। এরকম সাজিয়ে আপনি এইভাবে শুয়ে পড়ুন। দেখুন, চেস্ট এবং মাথা সমান্তরাল লেভেল থেকে একটু উঁচুতে রয়েছে। এরকম মাথা এবং ঘাড় উঁচুতে রাখার ব্যবস্থা করুন। এইভাবে আপনি শোয়ার ব্যবস্থা করুন। আর যদি বাড়ির কোনো ছোটো বাচ্চা বা বয়স্ক ব্যক্তিও এরকম কাশির সমস্যায় ভুগছেন তাহলে তাদেরও এরকম বন্দোবস্ত করে দেন, যাতে করে মাথা এবং ঘাড় উঁচুতে থাকে। তাতে কাশি অবশ্যই কম হবে। আবার আপনার কাশি যদি জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণে হয় তাহলে পিঠ বা পেটের উপর কোনোভাবেই শোয়া চলবে না। কারণ জিইআরডিতে পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিড সমান্তরালভাবে বা পিঠের উপর শুলে গলাতে চলে আসে। আর গলায় চলে এলে গলার যে রিসেপ্টরগুলো থাকে সেই রিসেপ্টরগুলো বিরক্ত হয়, এর ফলে কাশি অনেক গুণ বেড়ে যায়। তাই আপনার কাশি হলে ঘুমানোর সময় এইভাবে 2, 3 বা 4টি বালিশ প্রয়োজন মতো, যাতে করে মাথা এবং ঘাড় উঁচুতে রাখা যায়, মাথা এবং বুকের নিচে নিয়ে ঘুমান, নিশ্চিত কাশি কম হবে। দেখুন, এত দীর্ঘ জীবনে ঠান্ডা, সর্দি, কাশি এবং অন্যান্য শারীরিক সমস্যা হতেই পারে। তাই এজন্য আমাদের বেশ কিছু স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য নিয়ম জানতে হবে, সেগুলিকে মাথার মধ্যে রাখতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আশা করি অনেকের উপকারে আসবে। আর নিউ ভিউয়ার্সদের কাছে আমার একটি বিশেষ আবদার, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আগামী দিনে নিত্যদিনের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বেশ কিছু স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সমস্যার সমাধান আমার এই চ্যানেল থেকে পেতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।